আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, আপনি তো সেখানে রয়েছেন, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং ছাত্র জনতার পক্ষে কি কি কর্মসূচি আসলো জানাবেন। ইশরাত, আমরা এই প্রধান উপদেষ্টার যে তার ঠিক সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে যে আন্দোলনটি আসলে গতকাল রাত থেকে শুরু হয়েছে, গতকাল রাত 10টা থেকে, সেটি কিন্তু এখন 12 ঘন্টা পেরিয়ে গেছে। অর্থাৎ টানা 12 ঘন্টা ধরে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো তারা আসলে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে তখন কিন্তু আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে আওয়ামী লীগ নয়, অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু তাৎক্ষণিক তারা সেটি আসলে প্রত্যাখ্যান করে এবং সেটিকে একটি প্রহসনমূলক বক্তব্য সেটি কিন্তু আখ্যায়িত করেছে হাসান আব্দুল্লাহ। অর্থাৎ তারা বলছেন যে কোনো মূল্যে হোক আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো আমরা সারা রাত থেকে আসলে আপনাদেরকে খবর জানাচ্ছিলাম এবং রাত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন ইসলামিক দল, ছাত্র শিবির সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু এসেছেন এখানে, তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে এখানে যে সমাবেশটি হচ্ছে এখান থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি আসলে কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে তারা আসলে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি আসলে যতক্ষণ না পর্যন্ত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত যে ঘোষণা সেটি না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা টানা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করে যাবে। এবং এখানে তারা আসলে কালকে রাত থেকে যে স্লোগানগুলো দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং তারা বেশ কিছু দাবি করছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং গতকালের আগের দিন একটি ঘটনা ঘটেছে, বিগত সরকার আওয়ামী লীগের সরকারের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু আসলে দেশ ত্যাগ করেছে। এই ঘটনায় তারা আসলে বেশ ক্ষুব্ধ হয়েছে। তারা বলছেন যে এই বর্তমান সরকারের পক্ষ থেকে আসলে এই রাষ্ট্রপতিকে তারা সেফ এক্সিট দিয়েছে, অর্থাৎ দেশ ত্যাগ করতে সাহায্য করেছে এবং এটি তারা তীব্র সমালোচনা করেছেন। এবং এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয় এবং আওয়ামী লীগ যারা দোসররা রয়েছেন এবং আওয়ামী লীগে যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদের কেন আসলে এখন পর্যন্ত এই 9 মাস পেরিয়ে গেল, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না এবং এখনো তারা কিভাবে আসলে প্রকাশ্যে এই দেশের মাটিতে ঘুরে বেড়ায়, আর সেটি কিন্তু তাদেরকে দাবি তুলেছেন। তো এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি যে একটি গান আসলে পরিবেশন করা হচ্ছে, দেশাত্মবোধক গান, এবং সেখানে আসলে এইটা আসলে তাদের একটা প্রতিবাদের ভাষা হিসেবে তারা বলছেন। গতকাল রাত থেকেও দেখেছি আমরা একইভাবে আসলে তারা বিভিন্ন গানের মাধ্যমে, দেশাত্মবোধক গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ তারা আওয়ামী লীগের যে বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তারা আসলে ফিরে যাবে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে আপনাদেরকে যুক্ত রেখেছি রাত থেকে, এবং সর্বশেষ যে খবর আমরা এই সমাবেশ এখান থেকে আসলে পেয়েছি, ছাত্র জনতা যেটি জানিয়েছে যে আজ যেহেতু শুক্রবার এবং জুম্মার নামাজের পরে এই প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তারা একটি অস্থায়ী মঞ্চ সেটি তারা তৈরি করেছে এবং সেখানে একটি তারা সমাবেশ করার কথা রয়েছে। এবং গতকাল রাতে আপনারা জেনে থাকবেন যে জুলাইয়ের অন্যতম যোদ্ধা সাজিস আলম তিনি কিন্তু আসলে ঢাকার বাইরে ছিলেন, তিনি পঞ্চগড় অবস্থান করছিলেন। এবং যখন আসলে হাসনাত আব্দুল্লাহ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্টের মাধ্যমে যখন আহ্বান করে সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা মানুষ রয়েছে তারা যাতে এখানে এসে তাদের সাথে আসলে সংহতি জানায় এবং এখানে তাদের যে আন্দোলন সেখানে যাতে তারা যুক্ত হয়, তো সেই ডাকে সারা দিয়ে কিন্তু সাজিস আলম কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে যখন শ্রেণী পেশার মানুষ রয়েছে তারা যাতে এখানে আসেন যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ান। এবং তারা বলছে এটি আসলে শেষ সুযোগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছেন এটি আসলে শেষ সুযোগ বলে তারা আখ্যায়িত করছেন। তো সাজিস আলমকেও আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সাজিস আলম কিন্তু সুদূর পঞ্চগড় থেকে এখানে এসে তাদের সাথে সংগতি জানিয়েছে এবং তিনি যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবনে। তো আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবির আন্দোলনের এই ছিল সর্বশেষ খবর। ইশরাত।